21শে পদক পাচ্ছেন দেশের লোকজ সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র ইসলামউদ্দিন পালাকার। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 21শে পদক। 2026 সালের জন্য নাট্যকলা বিভাগে তার নাম ঘোষণা করেছে সরকার। তার নাম 21শে পদকের তালিকায় শুনে তিনি আনন্দিত এই গুণী শিল্পী। বিস্তারিত জানাচ্ছি প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। এক সময় বিশেষ করে 70-80 দশকে হাওর অঞ্চলে গ্রামে গ্রামে পালাগানের আসর বসত। বাড়ির উঠোনে পাটি বিছিয়ে রাতভর গান শুনতেন গ্রামের বাসীরা। ভাই আমরা গ্রামে যারা গান গাইতো সারা পাগলা ঘুরারে তুমি কই মানুষ কই লইয়া যাও, তাও এটা আমরা শুনে আসলে অনেক আনন্দ পাইতাম, ভালো লাগতো আমাদের কাছে। তখনকার সময় ইসলামউদ্দিন অনেক ভালো একটা বাউল ছিল, কিচ্ছে গাইতো, যেখানে গাইতো আমরা সেখানে যাইতাম। তো হঠাৎ করে কতদিন আগে শুনলাম উনি টিভির চ্যানেলে এক গান গাইতেছে, হাত ছাইরা দেও সোনার দেওরারি। তো এই গানটা গাওয়ার পরে যে উনি অনেক ভাইরাল হয়েছে, এই গানের গুণে উনি 21শে টিভির সোনার পদক উনি পেয়েছেন। আর এই হাওরে বেড়ে ওঠা এক অনন্ত প্রতিভার একচ্ছত্র অধিকারী ইসলামউদ্দিন পালাকার। নেত্রকোনার কুদ্দুস বয়াতির পরিবেশনা দেখেই পালাগানের প্রতি ইসলামউদ্দিনের স্বাদ জাগে। পরবর্তীতে তাকেই তিনি ওস্তাদ হিসেবে মানেন। ইসলামউদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামে। 21শে পদক পাবো এটা ঘোষিত হয়েছি, পাওয়ার পরে আমি শুধু না, আমার এলাকাবাসী যারা আছে, আমার ভক্ত যারা আছে, সবাই খুশি। আমি তো অত্যন্ত খুশি, কারণ আমার পরিবার সহ সবাই খুশি। কারণ আমি একজন গ্রামীণ শিল্পী পালাকার, আমি নাট্যকলা বিভাগ থেকে 21শে পদক পাচ্ছি। এর চেয়ে আনন্দ আর কি বলবো আপনাকে, এর চেয়ে আনন্দ আমি আর কিছু ভাবি না। নিজেকে শিল্পী হিসেবে গড়তে মাইলের পর মাইল পাড়ি দিয়ে হাজির হন নেত্রকোনায় কুদ্দুস বয়াতির বাড়িতে। টানা 9 মাস তার পিছনে পিছনে ঘুরে পালাগানের বিদ্যা অর্জন করে নিজ বাড়িতে ফিরে আসেন এবং নিজে একসময় পালাকার হয়ে ওঠেন। 1988 সালে আমি পালাগান শিখতে যাই আমার ওস্তাদ কুদ্দুস বয়াতির বাড়িতে। এর আগে উনি যখন আমাদের এলাকাতে আসে পালাগান করার জন্য, ওনার পালাগান আমি দেখছি। দেখার পরে ওনার পালাগান দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পালাগান শিখবো। পরে ওনার বাড়িতে যাই, যাওয়ার পরে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি বলছে, হ্যাঁ চলে আসো, তোমার পালাগান শিখতে 1 বছর সময় লাগতে পারে। তা আমি ওনার বাড়িতে চলে গেলাম, যাওয়ার পরে 9 মাস ওনার সঙ্গে আমি ছিলাম। 9 মাস পরে আমি পালাগান শিখে আমার দেশে চলে আসি। আসার পরে একটা দল গঠন করলাম। 1989 থেকে আমি পালাগান নিজেই শুরু করেছি আমার দর্শন। 21শে পদকের তালিকায় তার নাম ঘোষণার খবর শুনে আনন্দিত এই গুণী শিল্পী। ইসলামউদ্দিন পালাকারকে নিয়ে এলাকাবাসী খুবই গর্বিত। ইসলামউদ্দিন পালাকার আমাদের করিমগঞ্জ থানার নবাদ ইউনিয়নের কৃতি সন্তান, এই হিসাবে উনি 21শে পদক পেয়েছেন। আসলে ওটা শুধু উনি একা গর্ব না, আমরা এলাকাবাসী হিসাবে আমরাও গর্বিত। দোয়া করি ইসলামউদ্দিন ভাই আরো অনেক অনেক উপরে এগিয়ে যান। সম্প্রতি ঢাকার কোক স্টুডিওতে গাওয়া হাত ছাইরা দেও সোনার দেওরারি গানটি রিলিজ হবার পর তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার দেওরারি, আমরার বাড়িটাই সে দেওরা বসতে দেব ফিরা, হায় হায় বসতে দেব ফিরা, ওরে জল্পন করিতে দেব শালিক দানের সিরা রে, হাত ছাইরা দাও সোনার দেওরারি, আরে হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার দেওরারি। ভবিষ্যৎ পরিকল্পনা আর কি হবে, যতদিন বেঁচে আছি চেষ্টা করব পালাগানটাকে আমি ধরে রাখার জন্য, কারণ পালাগানটা যাতে বিলুপ্ত না হয়, এটাই আমার পরিকল্পনা। পালাগানটা ধরে রাখার জন্য কাউকে শিখেই নাই এখন পর্যন্ত, আমি পাইতেছি না, আমার মনের মতো কোনো ছাত্র পাইতেছি না। কারণ দেখেন, একটা পালাগান শিখতে হলে প্রায় অনেক দিন থাকতে হয়, কারণ এই পালাগানের পাশে অনেক শ্রম দিতে হবে, রাতে দিনে কাজ করতে হবে, তার মেধা শক্তি লাগতে হবে, সবকিছু মিলাই কিন্তু ভালো একটা ছাত্র লাগবে পালাগান শিখলে। যদি সে পালাগান শিখলো, যদি মনে করেন কিছুদিন ঘুরার পরে সে চলে গেল, পালাগানও শিখতে পারলো না, কোনো কিছু করতে পারলো না, তাহলে তার জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে।
কিন্তু পালা গান শিখতে হলে এমন একটা লোক লাগবে যে এই পালা গানটা ধরে রাখতে পারবে। যেমন আমি আমার উস্তাদের বাড়ি থেকে আসার পরে আমি এই পর্যন্ত পালা গান করে যাচ্ছি। এরপরে এখনো চিন্তা ভাবনা আছে, যতদিন আমি পারি পালা গান করতে ততদিন এই পালা গানটাকে আমি ধরে রাখবো। সরকার তাকে যদি আরেকটু সাহায্য সহযোগিতা করে, আর তার অর্থনৈতিক অবস্থাও ভালো না, গরিব অবস্থা, যদি একটু সাহায্য করে তাহলে আমার মনে হয় তার জন্য আরো ভালো হবে আর কি, তার ফ্যামিলির জন্য সহায়ক হবে। উনি 21 পদক উনি পেয়েছে, তো এটা আমরা অত্যন্ত খুশি। এটা শুনে আমরা আসলে এটা শুধু খালি ইসামুদ্দিন গৌরব না, এই স্বর্ণের পদক আমাদের ইউনিয়ন নবায়দ ইউনিয়ন করিমগঞ্জ থানা কৃষি সম্মান সকলেরই সহ, এটা আমরা অনেক খুশি হয়েছি তার এটা পাওয়াতে। আমরা এলাকাবাসী হিসেবে এটা আসলে আমরা গর্বিত, এবং তাকে যদি সরকার আরেকটু সাহায্য সহযোগিতা করতো এবং আরো কোনো পদক থাকতো তাকে দেওয়া হতো, তাহলে মনে হয় তার জীবনটা আরেকটু ধন্য হতো। কারণ সে এই গ্রাম্য ভাবে মানে এই পালাকার বিষয়ে অনেক বেশি মানে করছে, সে অনেক পরিশ্রম করছে এই গ্রাম্য ইয়াগুলাকে তুলে ধরার জন্য পালাকারের মাধ্যমে। তো আমরা মনে করি যে যদি তাকে আরো একটু বড় কোনো পুরস্কার বা সরকার যদি তাকে আর্থিক সহযোগিতা করতো তাহলে আরেকটু ভালো হতো। আমরা অনেক খুশি, আমরা এটা শুনছি এরকম একটা পদক পাইছি, আমরা এলাকাবাসী অনেক খুশি শুনলে আমরা অনেক খুশি পাইছি। আবার এলাকার আমরা অনেক দিন ধরে দেখতেছি সে কিচ্ছে গাইতে হবে, কিচ্ছে গায়ে একটা ভালো একটা পদক পাইছি। আমরা অনেক দিন ধরে সে কিচ্ছা ভালো অনেক জায়গা যায়, কিন্তু এমন একটা কিচ্ছে গায়ে আমাদের এমন একটা উপহার দিব আমরা কল্পনার বাইরে, যে 21 পদক পাইছি, তাতে আমাদের ইউনিয়নবাসী বা করিমগঞ্জ তারালবাসী খুবই মানে গর্ববোধ। প্রতিজন খালি গর্ব যে ইসলামউদ্দিন ভাই আমাদের একটা স্বর্ণ পদক দিয়েছে 21-এর, এতে আমরা বেশ আনন্দিত। সরকারি ভাবে যদি তারা আরো উৎসাহ দেয় তা আমরা আরো আনন্দিত হব।